হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে গ্রিন চিলি চিকেন কারি। আর এটা আজকে আমি গ্রিন চিলি দিয়েই করব। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে গ্রিন চিলি চিকেন কারি করার জন্য একটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি। আমি এখানে মুরগির পা, গলা সবকিছুই নিয়েছি, কোনো কিছুই রাখলাম না। আর এদিক দিয়ে আমি নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ এবং পেঁয়াজ একটু ছেঁচে নিয়েছি। এদিক দিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি এবং তেজপাতা। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে গ্রিন চিলি চিকেন কারি করি। আর একদিক দিয়ে আমি সুন্দর করে মুরগিটাকে ধুয়ে একটি হাঁড়িতে উঠিয়েছি পানি ঝরানোর জন্য। চলুন রান্না শুরু করা যাক। এখানে আমি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে তেল দিয়ে আমি যে কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেগুলো দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা এভাবে বাসায় যারা ব্রয়লারের মুরগি খান না, তারা আমার টিপসটি ফলো করে গ্রিন চিলি চিকেন কারি করে খেয়ে দেখবেন। এতে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। এই যে দেখুন, আমি মিডিয়াম টু হাই হিটে রেখে পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে পেঁয়াজ এবং কাঁচামরিচ ছেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর আমার তরকারির স্বাদটাকে দ্বিগুণ করবে এই পেস্টটা। আপনারা এই পেস্টটা অবশ্যই দিবেন গ্রিন চিলির মধ্যে। এই যে এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মরিচের গন্ধটা পুরোটা মশলার মধ্যে ছড়িয়ে পড়ে। যে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা এবং দিয়ে দিব রসুন বাটা। দিয়ে আবারও আমি নেড়ে ছেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এতে করে আদা রসুনের যে এক্সট্রা একটা গন্ধ সেটা চলে যাবে এবং একটা ভালো একটা স্মেল বের হবে। এই যে দেখুন, খুব সুন্দর করে আমি এগুলো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, স্বাদ দিয়ে দিব হলুদ গুঁড়ো। মশলাটা আপনারা আপনাদের যার যার স্বাদ অনুসারে দিবেন। দিয়ে দিব মরিচ গুঁড়ো এবং দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়ো কম হয়েছিল, এজন্য আমি আরেকটু দিয়েছি। মশলাটা আমি আবারও বলছি যার যার স্বাদ অনুসারে দিবেন। এই যে দেখুন, খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে উপর দিয়ে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। জিরা গুঁড়োটা আমি আগে দিই নাই, কেননা আমার এটা কাঁচা জিরা না, আমি এটা তেলে ফাঁকি করে রেখেছিলাম, সেজন্য আমি একটু পরে দিয়েছি। আপনারা যদি কাঁচা বাটা জিরা দেন তাহলে সাথে সাথে দিয়ে দিবেন। এই যে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে তেল ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি মশলার মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি মশলার সাথে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই যে দেখুন, মশলার সাথে খুব সুন্দর করে সবগুলো উপকরণ মিশানো হয়ে গেছে। এবার যে আমি কেটে ধুয়ে রাখা যে মুরগিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু টক দইও দিতে পারেন। আমার কাছে টক দই নাই, সেজন্য আমি এটা দেই নাই। টক দইটা দিলে আরও স্বাদ হবে। যে এখন আমি খুব সুন্দর করে একসাথে মিশিয়ে নেব। এই যে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি, যেহেতু বাচ্চারা খাবে, সেজন্য উপর দিয়ে কয়েকটা আলু দিয়ে দিয়েছি। আপনার আলু যার যার ইচ্ছা। এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখুন, খুব সুন্দর করে তরকারিটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে আমি, এই রমজানে কোনো কিছু খেতে, সারাদিন ইফতারি করে খেতে মন চায় না, এভাবে গ্রিন চিলি চিকেন কারি করে আপনারা দেখবেন। যতই অভুক্তি থাকুক না কেন, ভাত খেতে আপনাদের মন চাইবেই। যে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি হাই হিটে রান্না করে নেব। যে দেখুন, মাংসগুলো গলে যায় নাই, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। যে আমি হাই হিটে রান্না করে নিয়েছি কিছুক্ষণ। যে দেখুন, তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে
তরকারিটা কতটা সুন্দর এবং দেখতেও কতটা লোভনীয় হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, তাই না? এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটা রুটি কিংবা ভাত কিংবা মাংস যে কোনো কিছু দিয়েই খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের।